বলু দাদা, আজ আমরা অর্চির ভালো মন্দর কথা ভাবছি বটে, কিন্তু এ কথা তো সত্যি যে আমাদের আজকে এই ভাবনার অবকাশই থাকতো না যদি বাহার সেদিন অর্চিকে না বাঁচাতো। দীপুর কাছে নস্যি জিনিসটা খারাপ শুনে আমার নস্যি নেওয়া বন্ধ করেছিল, সিগারেট ছাড়িয়ে দিয়েছিল। দাদা একবার কমলিকাকে ওই রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তাহলে ওরা দুজনেই ওর কাছে চির ঋণী বলো, আর সেই সূত্রে আমরাও তো ওর ঋণ অস্বীকার করতে পারি না। অপলু, মেয়েটা বাঁচবে তো? বাবা, হ্যাঁ ডাক্তার তো এখনই কিছু বলতে পারছেন না। ও বলছি আমরা তো রাত্রে এখানেই থাকবো, তোমরা বরং। না না বাবু না, বাহার কোনো একটা ভালো খবর না পেলে। আরে আর যদি ভালো খবর না পাও জেঠুমনি? এসব অলক্ষণের কথা বলে না হচ্ছি। কোনটা অলক্ষণে বাবা? আমার কাছে যেটা অলক্ষণে সেটাই তোমাদের কাছে লক্ষণে না? তোমরা কি সত্যি চাও যে বাহা বেঁচে থাকুক? করছি কি বলছিস হচ্ছি? মেজকামনি, তুমি বরং বাবাকে নিয়ে গাড়ি করে বাড়ি চলে যাও। বাহার জ্ঞান ফিরলে আমি ফোন করে খবর দেবো, তখন না এসে দেখে যেও। আর বাবা, এখন তো এমনিতেই বাবাকে ওরা দেখতে দেবে না, তুমি শুধু শুধু এখানে। বলো দাদা আমাকে কোথাও একটু বসিয়ে দাও তো। শোনো শোনো, তোমার শরীরটা খুব খারাপ, তোমার ব্লাড প্রেশার অত্যন্ত হাই হয়ে গেছে। বলো, যা বলছি তাই করো, কথার অবাধ্য হচ্ছে কেন? জেঠুমনি, এই মুহূর্তে বাহার সেন্স থাকলে তোমার এখন এখানে থাকাটাও অ্যালাউ করতো না। আসতে পারি? দরজায় এসে দাঁড়িয়ে আছি, তাও আসতে বলবেন না? আপনি তো জানাননি আসবেন। জানলে আপনি অ্যাভয়েড করতেন। কিন্তু আমি এখন বেরোচ্ছি। বেরোবেন না? হাসার কি হলো? কমলিকা, আপনার কি মনে হয় যে আপনার ততটাই জোর আছে আমি আমার সমস্ত প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে এখানে থেকে যেতে পারি শুধুমাত্র আপনার জন্য? একদিন ছিল। দিন বদলায়, সময়ও। সেটাই নিজের চোখে পরখ করতে এসেছি। কোনটা? সময়টা সত্যিই বদলেছে কিনা। আরো সোজা করে বললে, আমার জোরটা কতটা খাটো হয়েছে। আমাকে সত্যি আজকে বেরিয়ে যেতে হবে। কি আর করা যাবে, তারা থাকলে বেরিয়ে যাবেন। আই এম সো সরি, আপনি আমার চেম্বারে এলেন কিন্তু আমি আপনাকে একটু সময় দিতে পারলাম না। আর যাই হোক, ফর্মালিটি আর ধ্রুব সেন দুটো একসঙ্গে যায় না।
না, কথায় বলে না যে অতিথি নারায়ণ, তাই আমি অতিথি। তারা থাকলে আপনি বেরিয়ে যাবেন ধ্রুব। আমি আপনাকে আটকাবো না, আটকাতে আসিও নি। জানি সব কথা কি মুখে বলার দরকার পড়ে কমলিকা? আপনি হয়তো আগাম অনেক কিছুই জানতে পারেন, কিন্তু আমি পারি না এবং পারিনি। এর মধ্যে যখনই আমি আপনাকে বাড়ি যেতে বলেছি বা নিজে আসতে চেয়েছি, আপনি আমাকে অ্যাভয়েড করেছেন, রাইট? তাই আজকে আমি না জানিয়ে এসেছি। আপনার কাছে আমার একটা খুব ভাইটাল প্রশ্ন আছে। প্রশ্ন? মানে একটা প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে চাইছি, আর সেটা কোনো অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজে না, আমি কথায় জানতে চাই, আপনাকে মুখে বলতে হবে। কি এমন কথা যেটা আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন? আপনি কি চান না যে আমার সঙ্গে আপনার যোগাযোগ থাকুক? এই জীবনে সবকিছু কি আমার আপনার চাওয়ার উপর নির্ভর করে নাকি কমলিকা? আমি বলেছিলাম যে সোজা প্রশ্নের সোজা উত্তর চাই ধ্রুব। দেখুন কমলিকা, আমি আপনার কোনো ক্লাসরুমের স্টুডেন্ট নই, আর আপনি আমাকে কোনো সিলেবাসের প্রশ্ন করেননি। আপনি তাহলে এই প্রশ্নের উত্তর দেবেন না, তাই তো? দিয়েছি তো উত্তর, সেটা আপনি বুঝতে পেরেছেন কি পারেননি আপনার ব্যাপার। তাহলে আমি আমার মতো করে বুঝে নিতে পারি? কি আশ্চর্য কথা, আপনি তো আপনার মতন করেই বুঝবেন। যদি আমি আমার মতন করে বোঝাতে চাই, আপনি বুঝবেন কেন? কিসের জন্য? আপনি একজন বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, স্বতন্ত্র মানুষ, আপনি আপনার মতন করে তো বুঝবেন। ধ্রুব, আপনি কি বলতে চেয়েছেন আমি বুঝেছি। এবার আমার দিক থেকে একটা কথা জানানোর ছিল, সেটা শুধু জানিয়ে যাই, বেশি না, 2 মিনিট নেব। ধ্রুব, আমার কোনোদিনই বিশেষ কোনো বন্ধু ছিল না। বরাবরই আমি খুব ইন্ট্রোভার্ট। অর্চির সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না, অন্তত আমার দিক থেকে তো নয়। যদিও আজকাল অর্চি খুব বন্ধুত্বের কথা বলে, কিন্তু অর্চিকে আমি কোনোদিন নিজের বন্ধু ভাবতে পারিনি। আমি জীবনে প্রথমবার কাউকে নির্দ্বিধায় নিঃশর্তে বন্ধু ভেবেছি। আমি জানি না আপনি আমাকে বন্ধু হিসেবে কনসিডার করেন কিনা। এনিওয়ে, সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু কথা হলো ধ্রুব, আই এম মিসিং ইউ। আমার এই পরম প্রিয় বন্ধুকে আমি খুব মিস করছি ধ্রুব। আপনি যে আমার মতন একজন সাধারণ মানুষকে বন্ধুত্বের সম্মান দিয়েছেন, এটা আমার কাছে অনেক সম্মানের। এর থেকে বেশি আমি আর কি বলতে পারি বলুন তো? ও, তাহলে আর কিছুই বলার নেই তো আপনার? আমার যা যা বলার ছিল বা আছে, তা শুনতে আপনার মোটেই ভালো লাগবে না, আর সেই জন্যই আমি কথাগুলো হজম করে ফেলেছি। দেরি হয়ে যাচ্ছে। তা একটু হচ্ছে বটে। ওই যে কথায় বলে না, অভাগা যেথায় যায় সাগর শুকায় যায়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।